পারমাণবিক অস্ত্রগুলোকে পৃথিবীর সবথেকে সুরক্ষিত স্থানে রাখা হয়। এখানে নিশ্চিত করা হয় যে পারমিশন ছাড়া তাদের ধারে কাছেও কেউ যেতে পারবে না। কিন্তু কখনো কখনো এই পারমাণবিক অস্ত্রগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গা পরিবহন করতে হয়, যার অর্থ হলো এই সময় পারমাণবিক বোমাগুলোকে ধ্বংস করার একটা বড় সুযোগ রয়েছে। অল্প ভেবে দেখুন, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় এই পারমাণবিক বোমাগুলোকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়, তখন উপর থেকে হেলিকপ্টার দিয়ে শত্রুরা এগুলোকে আক্রমণ করতে পারে, আর না হলে রাস্তার মাঝে যে কোনো পরিস্থিতিতে এগুলোকে ক্ষতি করতে পারে। এখন প্রশ্ন হলো কিভাবে এগুলোকে সুরক্ষা দেওয়া হয় আর কিভাবে এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। যখন শহরের রাস্তা দিয়ে এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা হয়, তখন এর চারপাশে পুরো নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। আর এই কথাকে কেন্দ্র করে মার্কিন সরকার একটা পুরো এজেন্সি তৈরি করেছে, যার দ্বারা মার্কিন পারমাণবিক অস্ত্রগুলোকে পরিবহন করা হয়। এই এজেন্সির দ্বারা পরিবহনের সময় পুলিশের গাড়ির সাথে যোগাযোগের একটা সুরক্ষা প্রদান করে এবং যানবাহনগুলি সম্পূর্ণ তথ্য আদান প্রদান করে। সুরক্ষার জন্য পুলিশের গাড়ি সবার সামনে থাকে আর ট্রাকের কাছাকাছি কয়েকটা গাড়ি থাকে। এখানের এই গাড়িগুলো এক একটা বুলেট প্রুফ গাড়ি, যাতে শত্রুদের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এবং একই সাথে শত্রুদেরকে পাল্টা জবাব দিতে পারে। পুরো গাড়িতে একাধিক বন্দুকের ছিদ্র রয়েছে, যার মাধ্যমে শত্রুদের গাড়ি থেকে বাইরে না বেরিয়েও গুলি করতে পারে এবং গাড়ির ভেতরে হ্যান্ডগান, শর্টগান এবং বিভিন্ন ধরনের রাইফেল ভরিয়ে দেওয়া হয়। এক কথায় এরা যে কোনো হুমকির সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে থাকে। তবে এতেই শেষ না, যথেষ্ট ফায়ার পাওয়ার সাপ্লাইয়ের জন্য গাড়ির উপরে রাখা হয় শক্তিশালী মেশিন গান। প্রতিটি গাড়ির উপরে প্রতিরক্ষামূলক প্রলেপ লাগানো থাকে, যার মাধ্যমে গাড়ির উপর পাশে প্রতিরক্ষামূলক ব্যবস্থা থাকে। যখনই কোনো বিপজ্জনক পরিস্থিতি দেখা দেয়, তখনই গাড়ির ভেতর থেকে একে অপরকে সতর্কতা অবলম্বন করার জন্য ব্যবস্থা রয়েছে। তখন যানবাহনগুলি একটি ঘূর্ণিমান যোগাযোগ কেন্দ্র হিসেবে কাজ করা দেখা যায়। এই যোগাযোগগুলো কিছু অডিও ডিভাইস দিয়ে সজ্জিত করা হয়। কোনো বিপদের আশঙ্কা দেখলেই এই ডিভাইসের মাধ্যমে তিনটি ভিন্ন কথাকে সমর্থন করে নেওয়া হয়। প্রথমত, গাড়ির ভেতর থেকে একে অপরের সাথে কথা বলতে পারে এবং সেই সময় তাদের দ্রুত কী করতে হবে সেই কথা নির্ধারণ করতে সক্ষম করে। দ্বিতীয়ত, কোনো দুর্ঘটনার আশঙ্কা দেখলেই নিরাপত্তা পরিবিধান অনুসারে ট্রাকটির সাথে যাওয়া কমপক্ষে 60টি গাড়ির 5টি এখানে দৃশ্যমান হয়, আর 2টি গাড়ি শত্রুদেরকে নজর রাখার জন্য কয়েক মাইল আগিয়ে অবস্থান করা হয়। আর এভাবেই এই গাড়ি দুটো পারমাণবিক বোমার সাথে থাকা গাড়িগুলোকে আপডেট দিতে থাকে। এই আপডেটের মাধ্যমে পারমাণবিক বোমার ট্রাক আর সাথে থাকা 5টা গাড়ি নিরাপদে চলাচল করতে পারে। আর যোগাযোগের তৃতীয় স্তর মতে, এখানের এজেন্টরা আলবুকার্ক, মেক্সিকোতে অবস্থিত পরিবহন এবং ইমার্জেন্সি সেন্টারের সাথে যোগাযোগ রাখে। আর এই যোগাযোগগুলোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত পারমাণবিক পরিবহন হয়। পারমাণবিক বোমা পরিবহনের জন্য ব্যবহৃত এই ট্রাকটি একটি বিশেষ সেফগার্ড ট্রান্সপোর্টার যানবাহন। এই ট্রাক হলো শক্ত ধাতু দিয়ে তৈরি, যা প্রচলিত সরঞ্জামগুলিতে ভাঙা সম্ভব না। ট্রাকটি আগুন প্রতিরোধী এবং বুলেট প্রুফ, যা ড্রাইভারদের আরো নিরাপদে রাখে। ওজনের দিক থেকে বললে এই ট্রাকের ওজন প্রায় 25 টন, যা এটি উল্টানো আরো কঠিন করে তোলে। যদি কোনো জরুরি অবস্থায় গোটা গ্রুপটা বা কনভয় আটকে যায়, সেই সময় ট্রাকের নিচের এক্সেল বারগুলো বিস্ফোরণক দিয়ে কারচুপি করা থাকে, যা এই বিস্ফোরণের মাধ্যমে গাড়িটিকে থামিয়ে দেয়। কন্ট্রোল সেন্টার ছাড়া কোনো উচ্চ নিরাপত্তা এলাকায় প্রবেশের কোনো অনুমতি নেই এবং শুধুমাত্র সামরিক বাহিনীদের কাছে দরজা খোলার ইলেকট্রনিক চাবি থাকে। এখানেই শেষ নয়, এই পরিঘটনাটিকে নজর রাখার জন্য ট্রাকটির উপর পাশে থাকে 2টি মার্কিন সামরিক হেলিকপ্টার, যা আকাশে ঘুরে বেড়ায়। জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসন মিশনের পুরো এই ইতিহাসে এখন পর্যন্ত একটি অস্ত্র হারায়নি। এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।